আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট অ্যাপ দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ইনস্টল করে নেবেন সবার প্রথমে। আর একটা স্ক্রিন ভিডিও করার জন্য অবশ্যই এক্স রেকর্ডার অ্যাপসটি ইনস্টল করে আপনারা স্ক্রিন ভিডিওটা শিখে নেবেন। আমার আগের ভিডিওতে কিভাবে স্ক্রিন ভিডিও করবেন ওইগুলো দেখিয়ে দিয়েছি। তো আমি একটা স্ক্রিন ভিডিও করে রেখেছি, ওই ভিডিওটাকে এডিট করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেন। তো সবার প্রথমে আমরা প্রবেশ করব ইনশট অ্যাপে। প্রবেশ করার পরে এরকম তিনটে অপশন পাবেন। এখানে আপনি ভিডিও বা ফটো যেটা আপনার ইচ্ছে ওটা সিলেক্ট করবেন। আমি ভিডিও সিলেক্ট করে নিলাম, নিউ অপশন একটা ক্লিক করে নিলাম। করার পরে আপনি যে ভিডিওটা স্ক্রিন ভিডিও করে রেখেছেন ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিও করে রেখেছি, ওটা সিলেক্ট করে নিচে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে সবার প্রথমে এখানে খেয়াল করবেন যে ইনশট যে লোগোটা রয়েছে আপনারা এটা ক্রস করে কেটে দিবেন। এখানে একটা ক্রস চিহ্ন আছে, এটা একটু কেটে দিবেন। প্রথমে এটা করে নেবেন, না হয় পরে ভুলে যেতে পারেন। আচ্ছা, এটা কাটার পরে এখানে দেখেন নিচে একটু খেয়াল করবেন, অপশন রয়েছে ক্যানভাস। আপনারা ক্যানভাসে যাবেন। যাওয়ার পরে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে হচ্ছে 16:9 এটাতে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক স্টোরি বা রিলসের জন্য ফটো বা ভিডিও এডিট করেন তখন 4:5 যাবেন। আর আপনি যদি ধরেন যে ইউটিউব শর্ট ভিডিওর জন্য বানান তখন হচ্ছে 9:6 যাবেন। আর টিকটকের জন্য হলে 9:16 যাবেন। ঠিক আছে, আপাতত শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করলে 4:5 এবং ইউটিউবে ভিডিও আপলোড করলে 16:9 ক্লিক করবেন। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিওটা দেবো আমি 16:9 ক্লিক করে দিলাম, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজ হবে যে একটু স্ক্রল করব। স্ক্রল করে যে ভলিউমটা রয়েছে, আমি যে ভলিউমে কথা বলেছি ভলিউমটা একটু হালকা বাড়িয়ে দিলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হালকা একটু বাড়িয়ে দিয়েছি। আর স্পিড নামে যে অপশনটি রয়েছে, সাধারণত আমি এভাবে ভিডিও বানাই, একটু দেখেন, একদম ইজি। স্পিডে ক্লিক করবেন, স্পিড আপনি একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটু টান দিয়ে ধরে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করব আমি সাধারণত 1.20-তে ক্লিক করে তারপর হচ্ছে ঠিক চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা মোবাইল পিএনজি যদি সেট করতে চান, আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই মোবাইল পিএনজি অনেকগুলো পিকচার রয়েছে, আমি শেয়ার করেছি। এছাড়াও টেলিগ্রাম গ্রুপটা ছাড়াও আপনারা ইমেজ সার্চম্যান যে অ্যাপসটি রয়েছে ওইটার ব্যবহার কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ওই ইমেজ সার্চম্যান অ্যাপস থেকে আপনারা মোবাইল পিএনজি লিখে সার্চ করবেন, অনেকগুলো মোবাইল পিএনজি চলে আসবে, যেটাকে আপনি এখানে সেট করবেন। কীভাবে সেট করবেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে পিআইপি নামে একটি অপশন পাবেন। পিআইপি অপশন পাওয়ার পরে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি ফটোতে ক্লিক করে আমি এখান থেকে একটা মোবাইল পিএনজি নিয়ে আসবো। আচ্ছা, মোবাইল পিএনজি হচ্ছে আমি একটা যেটা সবচাইতে ভালো ওইটা নিয়ে আসতেছি। আচ্ছা, একটা মোবাইল পিএনজি আমি সেট করে রেখেছি। এই মোবাইল পিএনজিটা এখানে সুন্দর করে সেট করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো মোবাইল পিএনজিটা দেখেন, মোবাইল পিএনজিটা কিন্তু মাত্র একটু জায়গা থাকবে, এই যে এতটুকু জায়গা রয়েছে। ঠিক আছে, এই যে অপশনটিতে আমি মার্ক করেছি এটাতে টান দিয়ে ধরে পুরাটাতে আপনি মোবাইল পিএনজিটা বসিয়ে দিবেন। মোবাইল পিএনজিটা পুরাটাতে আপনি বসিয়ে দিবেন। আচ্ছা, মোবাইল পিএনজিটা বসানোর পরে হচ্ছে আপনার কাজ হবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা। ঠিক আছে, আপনি দেখেন এদিকে স্ক্রল করে দেখেন, ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি চাইলে হালকা ব্লার করতে পারেন, হালকা করতে পারেন, পুরোপুরি ব্লার করতে পারেন, ফুল ব্লার করে দিতে পারেন। এবং আপনি চাইলে যদি আপনার টিমের লোগো দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। আপনারা ক্যানভা অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার বানিয়ে নিতে পারেন। ক্যানভা অ্যাপের ভিতরে তো অনেকগুলো ব্যানার রয়েছে, ওখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আপনার টিমের জন্য তৈরি করে রাখবেন, তারপরে আপনি গ্যালারি থেকে চুজ করতে পারবেন। আপাতত আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার নিচ্ছি না। তারপরে হচ্ছে এখানে দেখেন স্টিকার নামে একটি অপশন রয়েছে। স্টিকারে ক্লিক করার পরে আবার স্টিকার আছে, ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্টিকার চলে আসবে। আপনার যেটা ভালো লাগে ওই স্টিকারগুলো আপনি নিতে পারবেন। আপনি সাবস্ক্রাইব ভালো লাগলো, আপনি এটা সাবস্ক্রাইব এখানে দিয়ে দিলেন, দিয়ে তারপরে হচ্ছে ঠিক চিহ্নে ক্লিক করে দিলেন। এখন সাবস্ক্রাইবটা যদি ফুল ভিডিওতে চান, আপনি যদি সাবস্ক্রাইবটা ফুল ভিডিওতে চান তাহলে এখানে যে এখানে মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করে লম্বা করে টান দিয়ে ধরে ফুল ভিডিওতে আপনি এই স্টিকারটা রাখতে পারেন। ঠিক আছে, তো আমি ফুল ভিডিওতে দিয়ে দিয়েছি, এটা রাখলাম। পরে হচ্ছে যে টেক্সট নামে যে অপশনটি রয়েছে আপনি টেক্সটে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন কিছু লিখতে পারেন, যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু টান দিয়ে ছোটো করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এখানে দেখেন ছোটো করে একটা কলমের মতো চিহ্ন আছে, যে ছোটো করে কলমের মতো চিহ্ন, এটাতে ক্লিক করে আপনি লেখাগুলোকে কালারিং চেঞ্জ করতে পারেন, লাল, নীল, সাদা, হলুদ, আপনার যেটা ভালো ওইটা করতে পারেন। ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন, কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। করে হচ্ছে আপনি টিক চিহ্নে ক্লিক করে দিলেন। এখানেও সেম প্রসেসিং, যে এখানে টান দিয়ে ধরে ভিডিওটার লাস্ট পর্যন্ত যদি আপনি লেখাটাকে রাখতে চান, তাহলে টান দিয়ে ধরে ভিডিও লাস্ট পর্যন্ত লেখাটাকে আপনি নিয়ে যাবেন। হয়ে গিয়েছে। এরকমভাবে আপনি যত ভিডিও এডিটিং করবেন তত আপনার হাত আসবে। আপনি ট্রাই করবেন, আজকে একটু সুন্দর কম হবে, কালকে একটু বেশি সুন্দর হবে, পরের দিন তার চাইতে বেশি সুন্দর হবে। এভাবে আপনারা যদি ভিডিও এডিটিং করে আপনারা ফেসবুকে পোস্ট করেন বা ইউটিউবিং করেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আর আপনারা ভালো নেটওয়ার্ক মার্কেটিংটাতে সকলের কাছে হচ্ছে আপনারা আকর্ষণীয় হয়ে যাবেন। ঠিক আছে? এখানে ক্যাপশন রয়েছে, তারপর হচ্ছে এখানে ডুডল রয়েছে। এই অপশনটা দিয়ে আপনারা যদি কোনো কিছু ব্লার করতে চান, এটা দিয়ে ব্লার করতে পারবেন, ক্রস করে কেটে দিতে পারবেন। তারপর হচ্ছে এই যে নিচে অপশন রয়েছে অডিও, মেন একটা অপশন, যে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, তাহলে হচ্ছে অডিওতে ক্লিক করে আপনি মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর উপরে দেখেন মাই মিউজিক অপশন রয়েছে, এফেক্ট আছে, তারপর হচ্ছে এটা আছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। আপনার মোবাইলে যে ভিডিওগুলো সেভ করা আছে গ্যালারিতে, ওখান থেকে আপনি মিউজিক নিতে পারেন। এছাড়াও নিচে দেখেন অসংখ্য মিউজিক রয়েছে, এগুলো থেকে আপনি চুজ করে যেটা আপনার কাছে ভালো লাগবে ওইটা লাভ অপশনে ক্লিক করে আপনি লাভ দিয়ে মানে ফেভারিট করে রাখবেন, যেন সহজে খুঁজে পান। তারপর হচ্ছে এখানে দেখেন একটা দুইটা না তো, এখানে হট, চিল, হ্যাপি, এখানে সব কিছু আছে। একটা একটা করে ক্লিক করে যে রোমান্টিক, ডাইনামিক, স্যাড, ড্রিমি, ডার্ক, এখানে অনেকগুলো সাউন্ড আছে, যেগুলো আপনার ভালো লাগবে ওগুলো আপনি লাভ এখানে ক্লিক করে লাভ করে রাখবেন, মানে হচ্ছে ফেভারিট করে রাখবেন। তো আমি এখানে দুইটা রেখেছি, এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, করে প্লাস চিহ্নে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে বাজবে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে। তো এখন বাজনাটা যদি আমার কথার থেকে বেশি হয় তাহলে কিন্তু হবে না, সেই জন্য বাজনাটার উপরে বা অডিওটার উপরে ক্লিক করে ভলিউম অপশনে ক্লিক করে এটাকে একদম কমিয়ে টুতে নিয়ে যাব। একদম টু দিলেই হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত বেশি হতে হয় না, 1 or 2 দিলেই হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা লাইভউড অ্যাপে বিভিন্ন প্রয়োজনে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, যদি আপনি রিসেলিংয়ের জন্য অর্ডার করেন। এখন এটা হচ্ছে মিউজিক অ্যাড করলেন। এখন আপনারা যদি কেউ রেকর্ড করতে চান, যে ভিডিও এডিট করে আমি ভয়েস দিতে চাই, তখন এখানে যে রেকর্ড অপশনটি রয়েছে, এই যে রেকর্ড অপশনটি রয়েছে, অডিওতে যাওয়ার পরে আপনি রেকর্ড অপশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে ক্লিক করলেই আপনি আপনার নিজের ভয়েস এখানে দিতে পারবেন। দেওয়ার পরে ঠিক চিহ্নে ক্লিক করলেন, আপনার ভয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো সবগুলো অপশনগুলো আপনারা একটু চেক দিবেন। ফিল্টারে ক্লিক করে একটু ফিল্টারিং করলেন, বা এত বেশি সব কিছু দেওয়ার দরকার নাই। যেগুলো দেওয়ার দরকার শুধু এগুলোই দিবেন, যেগুলো দেওয়ার দরকার নেই ওগুলো তো ধরার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সকল অপশনগুলো একটু চেক দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি এক্সপোর্টে ক্লিক করলেন, সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে যাবে এবং এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন রয়েছে যে আপনি যদি আপনার ভিডিওর উপরে যদি কোনো পিকচার সেট করতে চান, ধরেন আপনার লাইভগুলোর একটা পিকচার সেট করতে চাচ্ছেন, ভিডিওর উপরে দেখাতে চাচ্ছেন, তো পিআইপিতে ক্লিক করবেন। পিআইপিতে ক্লিক করে হচ্ছে আপনি আবার পিআইপিতে বামে ক্লিক করবেন, করার পরে আপনি হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটা পিকচার চুজ করে আপনি এখানে বসিয়ে দিবেন, টান দিয়ে ধরে বসিয়ে দিবেন, ঠিক চেনে ক্লিক করলেন। এখন আপনার এই পিকচারটা যতক্ষণ আপনি রাখতে চান, যে আপনি পিকচারটাকে এই যে দেখেন এই যে অপশনটিতে আমি মার্ক করেছি, এটা বড় করলে এটা লাস্ট পর্যন্ত থাকবে, আর এটা যদি আপনি ছোটো করে দেন এটা সামনে পর্যন্ত থাকবে। আপনি যদি চান এটাতে ক্লিক করে আবার এটা ডিলিটও করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আস্তে আস্তে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারাও এডিটিং করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।